কওমি মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। না এখনো বুঝেন নাই। আমি কাহিনীটা বলে শেষ করি, তারপরে ঠিক হইলে ঠিক, বেঠিক হইলে বেঠিক বলবেন। আমি আগে কাহিনীটা বলি, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মাত্র প্রায় ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এখানে ঐতিহাসিক প্রশ্ন, যে নবী ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সেই নবী মাত্র ১৫০ বছর আগে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আবার দুনিয়াতে আসছিলেন কবে? প্রশ্নটা কি আমি বুঝাতে পারলাম? এই প্রশ্নের জবাব বোঝার জন্য উপমহাদেশের ৩ প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখতে হবে। যাদের ধারণা নাই তাদের জন্য আমি কিছুটা আলোচনা করি যেন মোটামুটি ধারণা থাকে। উপমহাদেশের ইতিহাসে ৩ প্রকার মাদ্রাসা শিক্ষার বিবরণ পাওয়া যায়। ৩ ধরনের ৩ প্রকার মাদ্রাসা শিক্ষা ৩ বারে চালু হয়েছে উপমহাদেশে। এক প্রকার মাদ্রাসা শিক্ষা চালু ছিল এই দেশে ব্রিটিশ এই দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করার আগে, মুঘল শাসন আমলে। ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা ডাকাতি করে নিয়ে যাওয়ার আগে মুঘল বংশের মুসলমান রাজা বাদশারা এই দেশটা শাসন করত। ওই সমস্ত রাজা বাদশাদের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ আলমগীর। নাম শুনেছেন? বাদশাহ আলমগীর যুগশ্রেষ্ঠ আলেমগণের সহযোগিতায় পৃথিবী বিখ্যাত ফতুয়ার কিতাব রচনা করেছিলেন। সেই কিতাবটা বাদশাহ আলমগীরের নামে কিতাবের নাম ফতুয়ায়ে আলমগীরি। আমার কথা বুঝে থাকলে বলুন, ফতুয়ায়ে আলমগীরি কোন বাদশার নামে কিতাবের নাম? বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীর বিশাল সাম্রাজ্য শাসন করতেন। বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ভারত ৩টা সমন্বিত দেশ, যেটাকে ভারত উপমহাদেশ বলা হইতো, এত বড় বিশাল দেশের শাসনকর্তা ছিলেন। কিন্তু দেশ শাসনের বিনিময়ে সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। বিশাল সাম্রাজ্য শাসন করতেন, বিনিময়ে সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। এরা দেশ শাসনের কাজ কেন করে? এই ব্যাপারে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুনিয়াতে যত দেশ যত লোকে শাসন করে, এই সমস্ত দেশ শাসনকর্তাদের এরা ৩ প্রকার। এক প্রকার দেশ শাসনকর্তা এমন আছে যারা দেশ শাসন করে জনগণের দুনিয়ার জীবনের শান্তি, শৃঙ্খলা, উন্নতি আর প্রগতির জন্য, আর বিনিময়ে চায় আল্লাহর কাছে, জনগণের কাছে নয়। বিনিময়ে চায় কার কাছে? আল্লাহর কাছে। এরা দেশ শাসনের বিনিময়ে সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করে না। এরা দেশের সুশাসনের বিনিময়ে আল্লাহর কাছে চায়। এক ধরনের দেশের শাসনকর্তা বাদশাহ আলমগীর ছিলেন এই প্রকারের। বাদশাহ আলমগীর ছিলেন এই প্রকারের। আর এক প্রকার দেশের শাসনকর্তা এমন আছে যারা দেশে সুশাসনেই করে, কিন্তু বিনিময় আল্লাহর কাছে চায় না, বিনিময় বান্দার কাছে চায়। ঠিক মতোই জনসেবা করে, ঠিক মতোই দেশ সেবা করে, কোন উদ্দেশ্যে? আল্লাহ আমাকে পুরস্কার দিবেন সেই আশায় নয়, আগামী নির্বাচনেও জনগণ আমাকেই ভোট দিবে সেই আশায়। বেশ কম হয়েছে নি আগের দলে আর এখনের দলে? হয়েছে না? আগের দলেও দেশটা সুষ্ঠুভাবে শাসন করে, দ্বিতীয় দলেও দেশটা সুষ্ঠুভাবে শাসন করে। আগের দল সরকারি তহবিল থেকে বেতন নেয় না, আল্লাহর কাছে পুরস্কার চায়। আর দ্বিতীয় দল জনসেবা ঠিক মতেই করে, দেশের উন্নয়নমূলক কাজ ঠিক মতেই করে, আল্লাহর কাছে পুরস্কারের আশায় নয়, আগামী নির্বাচনেও জনগণের ভোট পাওয়ার আশায়। প্রথম দলের পুরস্কার হলো এরা দুনিয়াতে চিরকাল জননন্দিত হয়ে থাকে। দুনিয়াতে চিরকাল জননন্দিত হয়ে থাকে এবং পরকালে জান্নাত হয় তাদের ঠিকানা। দ্বিতীয় দলের পুরস্কার, এই কথাগুলি লিখেছেন আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি
ইনকালাবি তফসির নামক কিতাবে। দ্বিতীয় প্রকার দেশ শাসনকর্তারা, যারা দেশ শাসন সুষ্ঠুভাবেই করে, জনসেবা ঠিক মতোই করে, দেশের উন্নয়নমূলক কাজ ঠিক মতোই করে, কিন্তু পুরস্কার আল্লাহর কাছে চায় না, পুরস্কার জনগণের কাছেই চায়, বিনিময় জনগণের কাছেই চায়। এরা দুনিয়াতে জননন্দিত হতে পারে, কিন্তু পরকালে তাদের কপালে কোনো পুরস্কার নাই। দ্বিতীয় প্রকার শাসনকর্তারা দুনিয়াতে জননন্দিত কেন হয়? জনগণের সেবা তো ঠিক মতোই করে, এই জন্য জনগণ তার প্রশংসা করে। দেশের উন্নয়ন কাজ তো ঠিক মতোই করে, এই জন্য দেশের জনগণ তাকে মারহাবা ধন্যবাদ বলে। কিন্তু আল্লাহর কাছে যে কিছু আশা করলো না, এই জন্য আখেরাতে আল্লাহর কাছে কিছু পাবে না। কত দলের পরিচয় গেল? তৃতীয় নম্বর দল, এরা আসলেই জনসেবা করে না, জনসেবার নামে জনগণের সম্পদ সেবন করে। তফসিরের কিতাবে লেখছেন এই সমস্ত শাসনকর্তাদের দুইটা পুরস্কার আছে, একটা দুনিয়াতে, একটা আখেরাতে। একটা দুনিয়াতে, আখেরাতে। দুনিয়ার পুরস্কার হইল জনগণের চিরকাল জনগণের নিন্দা। এরা দুনিয়াতে চিরকাল জননিন্দিত হয়ে থাকে, নন্দিত না নিন্দিত। এরা দুনিয়াতে চিরকাল জনগণের কাছে নিন্দিত হয়ে থাকে, আর পরকালের পুরস্কার একমাত্র জাহান্নাম ছাড়া আর কিছু নয়। কাজেই সারা দুনিয়ার সমস্ত দেশের সমস্ত শাসনকর্তারা স্কেল দিয়ে মেপে দেখার দরকার তোমার কপালে পুরস্কার কোনটা আছে। এই প্রকার ব্যাখ্যা বুঝে থাকলে এবার বলুন তো, বাদশাহ আলমগীর কোন প্রকারের দেশ শাসনকর্তা ছিলেন? হ্যাঁ, এরা দুনিয়াতেও জননন্দিত, আখেরাতেও এরা জান্নাতি। দুনিয়াতেও জননন্দিত, আখেরাতেও তারা জান্নাতি। এই বাদশাহ আলমগীরের আমলে যখন মুঘল শাসনকর্তারা যখন উপমহাদেশ শাসন করতেন, তখন সমগ্র ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। সমগ্র ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। এইগুলি কোন ধরনের মাদ্রাসা ছিল? আমি এইগুলিকে বলি স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। ওই মাদ্রাসাগুলির পরিচালনার জন্য পাবলিকের কাছেও সাহায্যের হাত পাততে হইতো না, সরকারের কাছেও সাহায্যের হাত পাততে হইতো না। প্রতিটি মাদ্রাসার নামে ওয়াকফকৃত সম্পত্তি ছিল। মাদ্রাসার ওয়াকফ সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসাগুলি পরিচালিত হতো। তাহলে কি মুঘল আমলের মাদ্রাসাগুলিকে আমরা বর্তমানের কওমি মাদ্রাসা অথবা বর্তমানের সরকারি মাদ্রাসা বলতে পারি না স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা? স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা গেল এক প্রকার মাদ্রাসা শিক্ষার সংক্ষিপ্ত ইতিহাস। খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ ইংরেজরা আমাদের উপমহাদেশে প্রবেশ করেছিল বাণিজ্যের বাহানায়, ব্যবসা করার সুতায়। প্রবেশ করার পরবর্তী 100 বছরের ভিতরে সমগ্র ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতি করে দখল করে নিয়ে গেছিল। আমার কথা বুঝে থাকলে বলুন, এই মুঘল শাসিত এই শান্তির উপমহাদেশে ইংরেজরা প্রবেশ করেছিল কবে? খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে। কিসের নামে প্রবেশ করেছিল? দেশ দখলের নামে না বাণিজ্যের নামে? এরপরে কতদিনের মধ্যে সারা দেশের